যখন এই দেশের জন্য যুদ্ধ করছিল তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল। উনি এমন কাতারে যুদ্ধ করছিল, উনি যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে পাকিস্তানের কারাগারে বন্দী হতো। উনি আমাদের জন্য, উনি দেশের জন্য যুদ্ধ করে পুনরায় আবার চাকরিতে চলে গেছেন। 1971 থেকে পরবর্তী প্রেক্ষাপটে এগুলো সব কিছু চাকরি জীবন থেকে দেখে উনি 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, উনি অল্প কিছুদিনের মধ্যে শহীদ হয়েছেন। উনি শাহাদাত বরণ করার পরে ওনার শুধু সম্ভব ছিল একটা কি বাঙ্গা সুটকেস। এরপরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাড়ি থেকে 45টা বছর, প্রায় 46 নাকি 45 বছর, আমি বক্তব্যটা বেশি দীর্ঘায়িত করতেছি না, সংক্ষেপ বলতেছি। উনি 45টা বছর বাংলাদেশের জন্য, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য সব কিছু উনি আমাদের জন্য দিয়ে গেছেন। উনার জানা যায় লক্ষ কোটি মানুষ। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী 1979 সাল থেকে রাঙ্গুনিয়া রায়গঞ্জ ফটিকছড়ি থেকে বারবার নির্বাচিত হয়ে উনি এই দেশের জন্য, এই মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে উনি 33টা বছর রাজনৈতিক জীবনে ওনার কোনোদিন 5টা পয়সা, এবং 2007 সালে 111 সরকারের সময় কোনোদিন এত ওনার অফিস থেকে 6টা মাস ওনার গিয়েছিল। ওনার ওই সমস্ত মানে কম্পিউটার সবকিছু জব্দ করে তন্ন করে করছে, 5টা পয়সা ওনার দুর্নীতি পায় না। এমন পরিবারের একটা ছেলে আজকে আমরা এখানে রাঙ্গুনিয়া নিয়ে আসছি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক সাহেব ওনাকে নমিনেশন দিয়ে আমাদেরকে আপনাদের দ্বারে পাঠাইছে শোনার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, ভোটের জন্য। ভাইরা আমার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের পক্ষ থেকে, এবং আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ওনার ছেলের জন্য আপনাদের দ্বারে ভোটের জন্য আমি সবাইকে আহ্বান করব, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জননেতা জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে এই আমাদের এলাকা থেকে সর্বোচ্চ কোদালাবাসীর পক্ষ থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আমি আরেকটা কথা বলি, এখানে যে কাজের কথা বলছে এটা নির্বাচনী বিষয়, এখানে কিছু ওয়াদা দিল সমস্যা, এটা কাজ উনি দীর্ঘদিন করছে। আমি এই যে আপনাদের ব্রিজটা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এলাকা বলছি, ওইটা নিয়ে আসছে। এই যে স্কুলে এগুলো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এলাকা বলেন না, মানে এইগুলো ওনাকে জয়যুক্ত যদি আমরা সবাই মিলে করতে পারি। আমার ভাই শহীদ বলছে, ওনাকে সামনে বলছে, আঙ্কেল আমরা ভোটও বেশি দেবো, কাজও আমাদেরকে বেশি দিয়ে দেবে। উনি ঠিক আছে আঙ্কেল, এটার জন্য সমস্যা নেই। কোদালার সম্পর্কে আমার আব্বা আমাদেরকে মানে অনেক আগে থেকে বলছে, উনি কোদালার ব্যাপারে ওনার ছেলেকে সব কিছু বলে গেছে। আমি সবাইকে আহ্বান করব, সবাই মিলে আমাদের ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলে মুসলিম এই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।